জামাতের আমির হামজা সাংবাদিকদেরকে খুশি করার জন্য বলেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ছিলেন সাংবাদিক। আপনি চিন্তা করে দেখেন, আপনি কি মুসলমান হিসেবে সামান্যতম বিবেক থাকলে এই কথা কি কেউ বলতে পারে? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মানবজাতিকে মুক্তি দেওয়ার জন্য, পুরো মানবজাতিকে ন্যায় ও নীতিতে ফিরিয়ে আনার জন্য, ইসলামের বিধান কায়েম করার জন্য তিনি সারাটা জীবন আল্লাহ তাআলার কাছ থেকে ওহীপ্রাপ্ত হয়ে তিনি সারাটা জীবন কত কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র আমাদের জন্য। আর সেই আমির হামজা শুধুমাত্র সাংবাদিকদেরকে কাছে টানার জন্য আমাদের সেই কলিজার টুকরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সাংবাদিক। তিনি কি সংবাদদাতা ছিলেন? তিনি কি সংবাদ সংগ্রহ করতেন? তাদের শিশিরমণি তো সেদিন বলেই ফেলছে যে পূজা রোজা নাকি এক। এই ভণ্ড আর মুনাফিকরা যখন যা মনে আসতেছে তাই বলে ফেলতেছে, যখন যা খুশি যেভাবে ইচ্ছা ইসলাম ধর্মকে ব্যবহার করার জন্য এরা পায়তারা করতেছে শুধুমাত্র ভোটের জন্য। হে মুসলিম উম্মাহ, সাধারণ যদি বিবেক থাকে আমাদের মধ্যে, আমাদের জেগে ওঠা উচিত এই ভণ্ড এই মুনাফিকদের বিরুদ্ধে। আমি বারবার বলছি, রাজনীতি হচ্ছে এক, ইসলাম হচ্ছে আরেক। যদি এই রাজনীতির জন্য ইসলামকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করা হয়, এই বাংলাদেশ তথা সারা বিশ্বের মুসলিম এদেরকে কখনোই ক্ষমা করবে না। তাদের কিছু অন্ধ মুরিদ আছে, তাদের কিছু অন্ধ সাপোর্টার আছে। এই সব কথা বলতে গেলে এই অন্ধ মুরিদ, এই অন্ধ সাপোর্টারদের কলিজার মধ্যে গিয়ে লাগে। অথচ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে এত বড় একটা অপমানসূচক কথাবার্তা বললো, এদের সেটা গায়ে লাগে না। আমি একটা রোবট চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে এই যে কথাটা বলেছে এটা কি সঠিক? একটা চ্যাট জিপিটি, একটা রোবট, সেও বলছে যে এটা সঠিক নয়। আপনারা দেখেন, তাহলে এই ভণ্ড মুনাফিকরা দেখেন তারপরে এটাকেই সাপোর্ট করে আমাদের বিপক্ষেই বলবে।